গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আসছিল জামাই ষষ্ঠী, একটা স্পেশাল দিন। তো আমি তো বাপের বাড়ি যেতে পারি না, কেননা আমার তো মা নেই, কে জামাই ষষ্ঠী করবে। তো বাবা আমার প্রতি বছর এখানে আসেন আমার বোনের বরকে নিয়ে, আর আমাদের দুজনের এখানেই চারজনের জামাই ষষ্ঠী বাবা করে। যেহেতু আমি রান্না বান্না করে দিতে পারি, আর ওখানে কে করবে, আমার বাবা তো সেরকম রান্না বান্না পারে না। তো যাই হোক, সকাল সকাল আমি রান্নার তোড়জোড়ও শুরু করে দিয়েছি, আর এদিকে মিতুদি আমাকে হেল্পও করে দিচ্ছে। যা বাকি কাটাকুটি ছিল সেগুলো মিতুদি আমাকে কেটে কুটে দিচ্ছিল। আর আমার বোন বাবা ওরাও আসবে, এখন ঠিক ঘড়িতে 5:45 এরকম বাজছে। ওদের আস্তে আস্তে হয়তো দুপুর হয়ে যাবে। আর আমার ননদিনীরাও আসবে। তো যাই হোক, ওদেরকেও এবছর ডেকেছি, কেননা ওরাও তো কোনো বছর আসে না। এই যে এখন ঠিক দুপুর 1:30 মতন বাজছে, আমার ননদিনী সবার খাবার বাড়ছে, আর এই যে আমার বোনের বর বাবা সবাই শুয়ে আছে। এত গরম পড়েছে কি আর বলবো। তো সবাইকে অলরেডি খেতেও দিয়ে দিয়েছি। আমার নন্দে জামাইকে তো আশা করি চেনেই, ওই যে টুপি পরে আছে। আর এদিকে আছে আমার প্রভু, আর এই যে এটা হচ্ছে আমার বোনের বর সঞ্জয়। তো যাই হোক, সবার সাথে আশা করি আলাপ করে দিচ্ছি। ওহো, আমার ভাগনারা, এই যে আমার 2 ভাগনা, আর এখানে আমার শ্বশুরমশাই ছিল, শাশুড়ি মা ছিলেন। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে বলছে চল, খুব সুন্দর মেঘ করেছে, ছাদে বসি। তো ছাদে বসেই সবাই সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, কেননা সবাই তো আবার রাতে বাড়ি চলে যাবে। আর এইটা হচ্ছে আমার বোনের ছেলেটা, খুব পাকা আর খুব দুষ্টু, কারো কাছে যেতে চায় না। এরপর যে দেখছি প্রচণ্ড মেঘ করেছে, তো কি করব, তাড়াতাড়ি করে আমি আর আমার ননদিনী রান্নাও সেরে নি রাতে। তো আজ এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।